হাদির মৃত্যুর পর ঢাকায় আবার এক ঘটনা ঘটে গেল। ভারত ধ্বংসের জন্য বোমা রাখা একটা মাদ্রাসা বিস্ফোরণে উড়ে গেল। প্রশ্ন হলো, এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত? ভারত বিরোধী এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কেউ কি ব্যবস্থা নিচ্ছে? ঢাকার কেরানীগঞ্জে এই মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের বেশ কয়েকটা কক্ষের দেওয়াল উড়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেওয়াল উড়ে যায়। বিস্ফোরণে একতলা ভবনের 2টো কক্ষের দেওয়াল সম্পূর্ণ ধসে পড়ে। ছাদ এবং বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও 2টো কক্ষেও ফাটল ধরেছে। এছাড়া সংলগ্ন একটা ভবনের দেওয়াল এবং জানলাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আফসার উদ্দিন নামের এক ব্যক্তি জানান, মাদ্রাসাটিতে প্রায় 50 জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধই ছিল। এই কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, তার স্ত্রী আছিয়া বেগম এবং তাদের 3 সন্তানের মধ্যে 2 ছেলে উমায়েত এবং আব্দুল্লাহ আহত হয়েছেন। আহতদের মধ্যে স্ত্রী এবং 2 সন্তানকে প্রথমে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর কর্তব্যরত চিকিৎসক আরও ভালো ট্রিটমেন্টের জন্য, উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পাশের ভবনের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বিস্ফোরণে আমাদের ভবনের কিছুটা অংশ ফেটে গিয়েছে। ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে পড়েছে। জাকির হোসেন নামের আরেকজন বলেছেন, আমি গ্যারাজে গাড়ি রেখে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণ হলে ওপর থেকে ইট পড়ে আমার মাথায় লেগেছে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, কেরানীগঞ্জের হাসনাবাদে উন্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামের একটা মাদ্রাসা চলছিল একটা একতলা বিল্ডিংয়ে। মুফতি হারুন নামের একজন মৌলানা সাহেব বাড়িটা ভাড়া নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 3 বছর আগে। গোটা 50 ছাত্র ছিল মাদ্রাসাটায়। মুফতি সাহেব মাদ্রাসাটা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তার শালা আলামিন আর আলামিনের স্ত্রী আসিয়াকে। আলামিন আর আসিয়া ওদের 2 সন্তান নিয়ে একটা ঘরে থাকতেন। বাকি 3টে রুম ব্যবহার হতো ছাত্রদের ক্লাসরুম হিসেবে। সেই মাদ্রাসায় বড়সড় একটা বিস্ফোরণ ঘটেছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন শোনাই। এমন একটা আওয়াজ হইল, আওয়াজের লগে তো আমি এমনি উল্টো পইরা গেছি গা, যে মামারে কি আছাড় দিল। এমন এক ধুম করে অনেক বড় একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। তা আমি চিন্তা করলাম যে এত বড় আওয়াজ হয়েছে কি, নিচে কি গ্যাসের কোনো সিলিন্ডার বাস্ট হইল। দৌড় দেখি আমি থাই গ্লাসটা খুললাম। খোলার পরে দেখি একটা খুব ধোঁয়া, গন্ধ জাতীয় কিছু। খুবই ভয়ঙ্কর ছিল। আমরা যখন নিচে এসে দেখি যে ওয়াল টলগুলো প্রায় ওখান থেকে প্রায় 1 মিটার 3 মিটার 5 মিটারের মতো দূরে ছিটকে চলে আসছে। গ্যারেজে আমার সিএনজি আছে, সিএনজি কাজ করতেছিলাম, মিস্ত্রি দিয়ে কাজ করাইতেছিলাম। হঠাৎ করে বিকট আওয়াজে লাগলো আমাকে সহ জায়গায় ফেলাইলো। বিস্ফোরণে বিল্ডিং এর ভেতরের এবং বাইরের কয়েকটা দেওয়াল ভেঙে ধসে পড়েছে। কয়েকটা দেওয়াল ফেটে গিয়েছে, বিম এবং ছাদও ফেটে গিয়েছে। পাশের একটা বাড়ির দেওয়ালও ফেটে যায়। আশপাশের কয়েকটা বাড়ির জানলার কাঁচ চুরমার হয়ে যায়। ভাগ্যিস ছাত্ররা কেউ মাদ্রাসায় ছিল না শুক্রবার, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেই মনে করছেন সকলে। আলামিন আর ওর স্ত্রী আর ওদের 2 শিশু সন্তান আহত হয়েছেন গুরুতরভাবে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে ককটেল, নানা রকম রাসায়নিক পদার্থ এবং বোমা তৈরির নানা রকম সরঞ্জাম। বিস্ফোরণে বিল্ডিং এর ভেতরের বাইরের কয়েকটা দেওয়াল ধসে পড়েছে। কয়েকটা দেওয়াল ফেটে গিয়েছে, বিম এবং ছাদও ফেটে গিয়েছে। জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে ছাত্ররা কেউ মাদ্রাসায় ছিল না, নইলে পরিস্থিতি আরো খারাপ হতো। আলামিন, তার স্ত্রী এবং তাদের 2 সন্তান গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং নানা রকম ককটেল, রাসায়নিক পদার্থ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। বাড়ির মালিক বলছেন, তিনি মুফতি হারুনকে মাদ্রাসা চালানোর জন্য বাড়ি ভাড়া দিয়েছেন। এর মধ্যে যে বোমা তৈরির কারখানা ছিল ওরা সেটা জানতেন না। কি বলছেন বাড়ির মালকিন, শুনবো। আর ফ্যামিলি থাকতো, বাচ্চা কাচ্চারা নিয়ে আমি আইসা দেখতাম, কথাবার্তি বলতাম।
তা এমন কোনো জিনিস দেখি নাই, চোখে পড়ে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে, বা কোনো একটা গেলান দেখছি বা একটা কোনো মেডিসিনের গন্ধ পাইছি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে বম ডিসপোজাল ইউনিট কাজ করছে। এখনো পর্যন্ত অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। কি বলছেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, শুনবো। 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় বোনের বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার, এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। দেশের এই মুহূর্তের যা অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার। একজন মুফতি সাহেব মাদ্রাসা চালাবেন সেটা তো বোধগম্য, কিন্তু মাদ্রাসার মধ্যে বোমা তৈরির কারখানা কেন? কারা ব্যবহার করছিল এই বোমা তৈরির কারখানায়? জিনিসপত্রগুলো কারা রেখেছিল সেখানে, বা কারের জন্য তৈরি হচ্ছিল এইসব বোমা? এগুলো যে বিনোদনের জন্য ব্যবহার করার পটকা বোমা বা প্রায় হার্মলেস জর্দার কৌটো, তেমনটাও কিন্তু নয়। বিল্ডিংয়ের ছাদ, দেওয়াল, বিম ভেঙে ফেলতে পারে এরকম বিস্ফোরক। এগুলো দিয়ে তো বড় ধরনের নাশকতা করা যেত। মুফতি সাহেব কাদের জন্যই বোমা বানাচ্ছিলেন? গত বছরের 5ই আগস্টের পর বেশ কিছু চেনা জানা জিহাদি সংগঠনের লোকজনকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সবই ছিল ইসলামী জিহাদি। একটা জেলখানা থেকে আবার কিছু জিহাদি কারারক্ষীদের অস্ত্র লুট করে পালিয়েছে। অনেকগুলো থানার অস্ত্রশস্ত্র লুট হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে যে মুফতি সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বোমা তৈরির কারখানা। আমাদের সাদা চোখে তো একটাই শঙ্কা জাগে যে ইসলামপন্থী যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে, ওরা কোন বড় ধরনের নাশকতা বা তার থেকে বড় কিছু প্ল্যান করছে না তো? এখন তো আরেক মুশকিল, কেরানীগঞ্জের এই মাদ্রাসার মুফতি হারুন ধরনের লোকজনকে গ্রেফতার করতেও পুলিশকে ভাবতে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ডেইলি স্টার আর প্রথম আলো ভবনে যারা আগুন দিয়েছে, সেরকম সন্দেহভাজন লোকেদের পুলিশ গ্রেফতার করার পর একদল মৌলানা সাহেব গর্জে উঠেছেন। দাড়ি টুপিওয়ালা আলেম সাহেবদের গ্রেফতার করা যাবে না। টেলিভিশনে আর নানা ভিডিওতে দেখলাম যারা আগুন জ্বালাচ্ছে ওদের মধ্যে তো অনেক দাড়ি টুপিওয়ালারা রয়েছে। দাড়ি টুপি থাকলে কি কেউ আইনের ঊর্ধ্বে? এরকমই বলছেন বাংলাদেশের কিছু মানুষ, এবং বাংলাদেশের নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের একজন বলছেন যে আমি শঙ্কিত আমার দেশকে নিয়ে, দেশের মানুষদের নিয়ে। এমনই নানা ছুতোয় লোকজনকে ধরে মারধর করা হচ্ছে, নানা ছুতোয় বিল্ডিং ভাঙা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে নানা জায়গায়। এইসব অপরাধের জন্য পুলিশ সাধারণত কাউকে ধরে না। ডেইলি স্টার আর প্রথম আলোতে আগুন লাগানোর আগে কোনো ভবন বা আগুন দেবার জন্য কাউকে গ্রেফতার করা হয়েছে? আমি তো মনে করতে পারছি না, বলছেন তিনি। এবং তিনি এটাও বলছেন, এখন যদি বাজারে এইরকম বোমার সরবরাহ হতে থাকে তাহলে কি হবে? কে ওদেরকে নিয়ন্ত্রণ করবে? কে বাঁচাবে মানুষকে? কে জানে, হয়তো ইতিমধ্যে অনেক বোমা চলে এসেছে সন্ত্রাসীদের হাতে। কেরানীগঞ্জের এই মাদ্রাসাটাই কি একমাত্র বোমা বানানোর কারখানা ছিল? আর কোথাও কি এই ধরনের বোমা তৈরির বন্দোবস্ত আছে? প্রশ্ন উঠে আসছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।